রাজধানীর করাইল বস্তিতে নারী ও শিশুদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে নতুন এক সামাজিক সহায়তা কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার 10 মার্চ করাইল বস্তি, সাততলা ও ভাসানটেক এলাকার সুবিধা বঞ্চিত পরিবারগুলোর মাঝে এই কার্ড বিতরণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সরাসরি মানুষের মাঝে গিয়ে তাদের খোঁজ খবর নেন এবং বিভিন্ন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। প্রোটোকলের আনুষ্ঠানিকতা ভেঙে সাধারণ মানুষের সঙ্গে এমন সরাসরি যোগাযোগ উপস্থিত অনেকের কাছে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে ধরা পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, সরকারের সর্বোচ্চ পর্যায়ের একজন নেতাকে এত কাছ থেকে পাওয়ায় তারা আশাবাদী হয়ে উঠেছেন। ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল লক্ষ্য হল প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর কাছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ও ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে উপকারভোগীদের কাছে ভাতার অর্থ পৌঁছে দেওয়া হবে, যাতে কোনো ধরনের মধ্যস্বত্বভোগী বা অনিয়মের সুযোগ না থাকে। প্রাথমিকভাবে দেশের 13টি জেলার 15টি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এই প্রকল্প চালু করা হচ্ছে। প্রথম ধাপে প্রায় 37,567 জন সুবিধাভোগী এর আওতায় আসবেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পাইলট প্রকল্পের ফলাফল ইতিবাচক হলে চলতি বছরের জুনের মধ্যে এটি ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণ করা হবে। সমাজ কল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসাইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এই কর্মসূচির মাধ্যমে সমাজের হতদরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য একটি কার্যকর সামাজিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলা সম্ভব হবে। সরকারি সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় কেবলমাত্র প্রকৃত দরিদ্র ও অসচ্ছল পরিবারগুলোকে অন্তর্ভুক্ত করা হবে। কোনো রাজনৈতিক পরিচয় বা পক্ষপাতিত্বের ভিত্তিতে নয়, বরং নিরপেক্ষ যাচাই বাছাইয়ের মাধ্যমে উপকারভোগীদের তালিকা নির্ধারণ করা হবে। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে আধুনিক ডিজিটাল ব্যবস্থায়ও ব্যবহার করা হবে। এছাড়া ভবিষ্যতে দেশের 95টি সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এতে সরকারি সহায়তা কর্মসূচিগুলো আরও কার্যকর ও স্বচ্ছভাবে পরিচালনা করা সম্ভব হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সরকারের এই ধরনের সামাজিক উদ্যোগ দেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির বিস্তার দেশের রাজনৈতিক ও সামাজিক পরিসরে নতুন আলোচনারও জন্ম দিচ্ছে। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।